পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দুঃখ কারো প্রকৃতিগত নয়ক, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। বৈশিষ্ট্যপালী আপুরয়মান পরম কারুণিকের কাছ থেকে আমরা পেয়েছি জীবনবাদের বার্তা। তাহলে অভাব, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণাকে তাড়িয়ে দিয়ে শান্তি, স্বস্তি ও সুখের অধিকারী হতে হলে আমাদের কেমন চলায় চলতে হবে? সুখ যা পাওয়ার জন্য আমরা সবাই কিন্তু ব্যাকুল হয়ে উঠি, আর দুঃখ যা আমাদের জীবনকে অস্থির ও পীড়িত করে তুলেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দুঃখকে তাড়াতে হলে মন বা হৃদয় থেকে এই চাওয়ার বা প্রত্যাশার ভাবটাকে চিরতরে সরাতে হবে। জীবন থেকে এই চাওয়ার বা অভাবের ভাবটাকে সরাতে হলে নিজের জীবনের বাইরে একজন কাউকে ভালোবাসতে হয়, যাকে কেন্দ্র করে আমার জীবন চালিত হবে। এই ভালোবাসার মানুষটিকে সবার ভালো করেন যেজন, সেই প্রিয় পরম হলেন ভালোবাসার মানুষ। জীবনে সুখী হতে হলে জীবন রথের রশিটা তুলে দিতে হয় সেই প্রিয় পরমের হাতে, যিনি আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবটাই জানেন। তাই সুখী হতে হলে সদ্গুরুর শরণাপন্ন হতে হয়, অর্থাৎ দীক্ষা নিতে হয় আর প্রার্থনা করতে হয়, তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যদি প্রিয় পরমের খুশিতেই তার নির্দেশ মেনে আমরা চলি, তাহলে আমরা আনন্দে থাকব, দুঃখ আমাদের স্পর্শ করবে না। সুখী হতে গেলে আমাদের শরণ নিতে হবে সেই প্রিয়জনকে, যিনি আমার জীবনের মালিক। তাকে হৃদয়ের অন্তরে স্থাপন করতে হবে। পরম দয়াল নিজে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের করিয়ে শিখিয়েছেন। তাই আমরা যদি তার নির্দেশ মতো চলার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ভালো থাকব। দুঃখ কারো প্রকৃতিগত নয়ক, ঠাকুর বলেছেন, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। সেটা তখনই পারব যখন আমরা মন প্রাণ দিয়ে ইষ্টকে ভালোবাসব। ঠাকুর বলেছেন, ইষ্টার্থ পরায়ণ হও, তা সর্বাবস্থায় সর্বতোভাবে। ওই স্বার্থকেই তোমার নিজের স্বার্থ করে নাও। মনে রেখো, ওই স্বার্থ যেন ব্যাহত না হয় তোমার বাক্য, ব্যবহার ও কর্মের দ্বারা বা পরিস্থিতির অপনিয়ন্ত্রণে। মানুষকে বুঝে চলতে চেষ্টা করো। যে যা পছন্দ করে তা যদি বৈধ হয়, সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে নিখুঁতভাবে তা নিষ্পন্ন করো। যথাসম্ভব তোমার চলনা যেন বোধবিক্ষণী হয়। কেউ যদি তোমাকে অন্যায্যভাবে দোষারোপ করে, বিনীতভাবে তা সহ্য করো। কৈফিয়ত চাইলে সম্ভ্রমাত্মক বিনয়ের সহিত তার উত্তর দিও। ঠাকুর যেভাবে বলেছেন, এভাবে যদি আমরা চলতে থাকি বা চলতে পারি, তাহলে আমরা অবশ্যই ভালো থাকব। কারণ ঠাকুর বলেছেন, আগে নিজেকে শোধরাতে হবে,
তিনি যে বাণীগুলো দিয়ে গেছেন আমাদের জন্য, প্রত্যেকটি বাণী আমরা যদি ঠিকঠাকভাবে তার মানে বুঝে বুঝে চলি, চলন তো আমাদের ভালো হবে। পরম প্রেমময় মাত্র 22 বৎসর বয়সে তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে যা বলে গেছেন, বইটা ছোট হলে কি হবে, গ্রন্থটি ছোট হলে কি হবে, তার মধ্যে জীবনের সার মর্ম আমরা যদি সেইটুকুই পড়ে চলি, আমরা সারাটা জীবন সুন্দরভাবে চলতে পারব। সুখ খোঁজার জন্য আমরা খালি দৌড়ে বেড়াই, দুঃখ আমরা কেউ ভালোবাসি না। কিন্তু দুঃখ কারো প্রকৃতিগত নয় গো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায়। পরম প্রেমময় পরম পিতার আমাদের, আমরা তার সন্তান, তাই আমরা চেষ্টা করব তাকে নিয়ে চলার। ইষ্ট সাধনাই আমাদের জীবনের পরম সাধনা। আমরা প্রত্যেকেই ভালো থাকব যদি ইষ্টের কথানুযায়ী, ইষ্টের বাণীগুলি যদি ঠিকঠাকভাবে পালন করে চলি, তবেই আমরা ভালো থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।